দেখলে তো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আজকে তোমাদের কিছু ভিডিও আমি দিয়েই দিয়েছি। তো যাই হোক, বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি এখান থেকেই ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। A few moments later. কি পরিমাণে যে বৃষ্টি হয়েছে মিনিট 5 আগে কে বলবে। তোমরা তো দেখতেই পারলে যে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তার কিছুক্ষণ বাদেই আবার এই যে কড়া রোদ উঠে গিয়েছে। আমি এদিকটাতে চলে আসলাম বাবা কী করছে সেটা দেখতে। আর দেখো ঘরের পিছন দিকটা এখনও ঘরটা কিন্তু মানে কাজ শেষ হয়নি, একটু তো প্রবলেম আছেই, যার কারণে কাজটা শেষ করতে পারিনি। তো এই হলো আমাদের পুরনো ঘরটার অবস্থা। একদম মানে যদি বৃষ্টি হয় বা বাতাস হয় একদম ভেঙে চুরে নিচে পড়ে যেতে পারে, মানে ভেঙে চুরে পড়তে পারে। আর ওই যে নীল একটা পর্দার মতো দেখো, ওই সাইডটা থেকে হচ্ছে পিসি থাকে। তো এটা নিয়ে আমার বেশি ভয় থাকে, আমি রাতে ঘুমাতে পারি না যদি বৃষ্টি টিষ্টি হয় এর জন্য। কারণ বৃষ্টি হলে ওটা একদম মানে ঘরটা হচ্ছে অনেক বছরের পুরনো, যার কারণে ঘরটা ভেঙে যাওয়ার চান্সটা অনেকটাই বেশি। একটু বাতাস হলেই আমি ওই দিন বসে থাকি রাতের বেলাতে, একদম যতক্ষণ না বৃষ্টি বাতাস কমে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর একদম বিকেলবেলাতে চলে আসছি। আর দেখো কি সুন্দর লাগছে চারিপাশটা। আসলে ওই যে হালকা বৃষ্টি হয়েছে, তারপরে একটা মিষ্টি রোদ উঠেছে, মানে প্রকৃতিটা দেখতে অন্য রকমের একটা ভালো লাগছে। আর এটা হচ্ছে কলাবতী ফুল গাছ, আরও অনেক ফুল গাছ আছে। তো তোমাদের সাথে শেয়ার করছি আশেপাশের পরিবেশটা। আর আমি অপেক্ষা করছি একজনের জন্য। তো কে কার জন্য অপেক্ষা করছি সেটা তোমরা একটু পরেই দেখবে। আর দেখো আমি গেটের কাছে চলে এসেছি, কারণ একজন বৃদ্ধা মহিলাকে আমি প্রায় 1 মাস ধরেই দেখি এরকমের। সে এই রোডটা দিয়ে আস্তে আস্তে করে হেঁটে যায়, আবার কষ্ট হলে নিচে বসে পড়ে। তো ওনাকে আমি চিনি না, জানি না আমাদের এই এলাকারই কিনা, কিন্তু দেখে না বড্ড মায়া হয়। অ্যাকচুয়ালি উনি আমাদের এলাকার কিনা বা কোথায় থাকে সেটার আমরা কিছুই জানি না, আমি জানি না আর কি। তো কয়েকদিন ধরেই দেখছি এই জন্য আর কি। তো আমি দেখছিলাম উনি কতটা দূর গিয়েছে আর অপেক্ষা করছি, কারণ আজকে হচ্ছে কেন অপেক্ষা করছি তোমরা ভিডিওতেই দেখো। প্রায় 2 মাস পরই দিদি আমাদের বাসায় এসেছে। আর এই আশায় হচ্ছে আমি, মা, বাবা সবাই খুশি, যার কারণে আমি একটু ভিডিও স্টার্ট করে দিয়েছি সেই দুপুর নাগাদ। আর সবাই মিলে হচ্ছে আজকে থাকবে দিদি, কালকে আবার বিকেলবেলাতে চলে যাবে। বেশি দূর ডিস্ট্যান্ট না, তারপরও খুবই ভালো লাগছে দিদি আসাতে, মানে অন্যরকমের একটা আনন্দ লাগছে। 6 hours later. রাতের বেলাতে পোলাও আর চিকেন রান্না হয়েছিল, অনেকদিন পর। আর পোলাওটা আমি রান্না করেছি এবং চিকেনটা দিদি রান্না করেছে, নিজে থেকেই রান্না করেছে, কারণ অনেক দিন নাকি ও রান্নাবাড়া করে আমাদের খাওয়ায় না, এই জন্য। আর পিসির জন্মদিন উপলক্ষে, 73 বছরের জন্মদিন উপলক্ষে আমাদের এই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। তো রান্না শেষে সবাই মিলে খেতে বসলাম। তোমরা হয়তো ভাবো যে কেন আমি ভিডিও করি না। আসলে আমার ভিডিও করা হয় না হচ্ছে ঘরের যেহেতু সব কাজ এখন আমারই করতে হয়, মা অসুস্থ, তারপরে সব কিছু সামলিয়ে আমি টিউশন করাই, দিন আসি, আর ওই এনার্জিটা থাকে না, নিজেও তো অসুস্থ হয়ে যাই, যার কারণে আমি ভিডিওটা দিতে পারি না। The next day. এটা পরের দিন দুপুরের রান্না আর কি। আমি খুব তাড়াহুড়া করছি কী কী রান্না করব না করব। তো দিদির আমার সবারই হচ্ছে একটু শুটকি মাছটা বেশি পছন্দ, যে বললাম মানে আমার আর দিদির বেশি, যার কারণে ঘরে ছিল, এই জন্য আমি এতদিন খাবো করেও খাইনি। আর দিদি আসবে এইভাবেই হচ্ছে আমরা একসাথে খাবো, এই জন্য। তো আমি একটু ভালো করে মানে ঝাল করে শুটকি মাছটা রান্না করি। তো এটাকে আরও একটু মানে শুকনা করার দরকার ছিল, কিন্তু যেহেতু রান্না আরও ছিল, সময়ও হচ্ছিল না, আবার রান্না করতেও ইচ্ছা করছিল না, কারণ দিদি আসছে, দিদির সাথে একটু যে ভালোভাবে কথা বলবো সেটাও সময় হয়নি, যার কারণে আমি তাড়াহুড়া করেই সব রান্নাবাড়া করেছি। আর দেখো আজকেও কিন্তু আবার ওয়েদারটা এরকমের ছিল। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে আমার হচ্ছে আজকে টিউশনটা খুব তাড়াতাড়ি যেতে হচ্ছিল, এবং দিদিও আর কি বেশি দেরি না করে বললো যে আমিও এখনই চলে যাব। রেডি হয়ে বের হয়ে পড়লাম আমি আর দিদিকে রিকশায় উঠিয়ে দিয়ে আমি চলে যাব আমার গন্তব্যে। তো দিদি অলরেডি উঠে চলে গিয়েছে, আমি এরপরে ভিডিওটা নিয়েছি। আমি গেটটা লাগিয়ে তারপরে হচ্ছে চলে যাব। এই রোডেই হচ্ছে 2টা বাড়ির পরেই আমি বিল্ডিংয়ে টিউশন করাই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং একটা মানে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথেই থেকো।